চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড এবং আফগানিস্তান। ইংল্যান্ড এবং আফগানিস্তান দুই টিমই ওদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে, কাজেই এই চ্যাম্পিয়ন্স ট্রফিটি টিকে থাকতে হলে আজকের এই ম্যাচটি বোথ টিমের জন্য ডু অর ডাই। তো এরকম সিচুয়েশনে আমি মনে করি ইংল্যান্ড একটু এগিয়ে থেকে শুরু করবে। অবভিয়াসলি ক্রিকেটের অবকাঠামোগত অথবা পারফরমেন্স অথবা অ্যাবিলিটি যদি কম্পেয়ার করেন তাহলে অবশ্যই ইংল্যান্ড এগিয়ে। তবে উপমহাদেশে ইংল্যান্ডের স্পিনারদের এগেনস্টে দুর্বলতা রয়েছে। তবে আমি মনে করি সেখানে সে বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে যে উইকেটটি ব্যবহার করা হবে সেটি কীরকম হয়। আমরা দেখতে পেয়েছি প্রথম ম্যাচে পাকিস্তানে আফগানিস্তানকে এমন একটি উইকেটে খেলানো হয়েছিল যেটি সচরাচর উপমহাদেশে দেখা যায় না। ওইখানে টার্নিং এবং বাউন্সিং উইকেট ছিল। সেখানে সাউথ আফ্রিকার পেসাররা খুবই ভালো খেলেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড এইরকম একটি যদি উইকেট উপহার দেয় তাহলে সেখানে আফগানিস্তানে আর কোনো কিছুই করার থাকবে না। ইংল্যান্ড সহজেই ম্যাচটি জয়লাভ করতে সক্ষম হবে। তো পাকিস্তান কেন এরকম একটি সারপ্রাইজিং উইকেট নিয়ে আসলো সাউথ আফ্রিকার এগেনস্টে আফগানিস্তানের ম্যাচে? তো এখানে একটি জিনিস বোঝার আছে। আফগানিস্তানের সাথে পাকিস্তানের ডিপ্লোমেসি খুবই একটি টক্সিক পজিশনে রয়েছে এবং আফগানিস্তান এবং পাকিস্তান ক্রিকেটের মধ্যে একটি রিভারারি সৃষ্টি হয়েছে। আফগানিস্তান পাকিস্তানকে কয়েকবার হারাতে সক্ষম হয়েছিল এবং কয়েকবার অনেক ক্লোজ ম্যাচ হয়েছিল। ওই সমস্ত ম্যাচে আফগানিস্তানের এবং ক্রিকেটার এবং দর্শকদের আচরণে পাকিস্তানের মানুষের ভিতরে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে। ইভেন পাকিস্তান পিসিবি এরকম একটি কাজ করতে পারে সেটা আসলে বলা যায়, কারণ পিসিবিতে যারা রয়েছেন তারা পাকিস্তান যে রাজনৈতিক দল রয়েছে পাকিস্তান মুসলিম লীগ এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে ওদের প্রতিনিধি, এবং ওই রাজনৈতিক দলের মানুষের মন মানসিকতা এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যে ওরা যে কোনো কাজ করতে পারে। তবে আমি আশা করব পাকিস্তানের ক্রিকেট প্রশাসনের কাছে একটি ফেয়ার উইকেট প্রদান করা হবে যেখানে দু টিমই সমানভাবে উপকৃত হবে এবং যে টিম ওই দিনে ভালো ক্রিকেট খেলবে ওই টিমই জয়লাভ করতে সক্ষম হবে।